বিয়ের 10 বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত। ভীষণ অবাক হলাম তখন যখন দেখলাম আমার শাশুড়ি মায়ের সম্পূর্ণ সমর্থন আছে। কি ভাবছেন আমাদের কোনো সন্তান নেই তাই স্বামী বিয়ে করতে চাচ্ছে? ওহো, তেমন কিছু না। আমাদের 2টা ছেলে আর একটা মেয়ে আছে। তাকে আমি বিয়ের কারণ জিজ্ঞেস করলাম। তখন সে উত্তর দিল, আমার বেশি টাকা ইনকাম, আমার বউদের খাওয়ানোর ক্ষমতা আছে, আমি আর একটা বিয়ে করলে সমস্যা কি? হ্যাঁ, আমার দিকে আমার স্বামী চোখ রাঙিয়ে তাকালো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি 3 সন্তানের বাবা জানার পরেও তোমাকে কে বিয়ে করতে রাজি হলো শুনি? তখন আমায় রাগ দেখিয়ে বলল, তুমি বেশি কথা বলো, আমার ইচ্ছে হয়েছে, আমি বিয়ে করব। আমার একটা মেয়েকে খুব মনে ধরেছে, আমি তাকেই বিয়ে করব। এই বলে সে ঘর থেকে বের হয়ে গেল। আমি অনুভূতিহীনের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমি আসলে কি করব বুঝতে পারছি না। আসলে খুব টাকা হয়েছে তার। আমার বিয়ের সময় তার বেতন ছিল 23,000, এখন পদোন্নতি হতে হতে 2 লাখ ছাড়িয়েছে। এখনো মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন তার উন্নতির জন্য ওপরওয়ালার কাছে কান্না করতাম। যে সংসারের জন্য দুধে আলতার রং তামাটে করলাম, যে অসুস্থ শাশুড়ির সেবা করলাম, এতদিন আজকে সেই আমাকে উত্তর দিল, আমার ছেলে যদি আরেকটি বউকে পালন করতে পারে তাহলে তুমি এত কথা বলো কেন? তখন আমি আমার শাশুড়িকে বললাম, মেনে নেওয়া কি এতই সহজ মা? আমার শ্বশুর এমন চাইলে আপনি কি মেনে নিতে পারতেন? আমার কথা শাশুড়ির ভালো লাগে না। যাই হোক, 10 বছর সংসার করা স্বামী আমার মূল্য দেয়নি। সে তো পরের মা, যাকে আমি আপন ভেবে ভুল করেছিলাম। কেন জানেন কান্না আসছে না আমার, নিজের ভাগ্যের ওপর হাসি পাচ্ছে। বেঈমানগুলোর জন্য এতদিন করেছি ভেবেই হাসি পাচ্ছে। আমি আসিফ ঘরে আসার অপেক্ষা করতে লাগলাম। আজকে বোঝাপড়া করে সব কিছুর হিসেব চুকিয়ে নিতে হবে। অন্য মেয়েদের মতো কেঁদে কেটে বালিশ ভেজানো চলবে না আমার। যেই মানুষ এতদিন সংসার করার পর অন্যজনকে আপন কারোর কথা ভাবতে পারে, তার জন্য কান্না করতে পারবো না। নিজের মনকে অনেক বুঝিয়ে শক্ত করলাম। মেয়েদের আসলে আপন বলতে কিছু হয় না। স্বামীও নিজের কেউ হয় না। স্বামীও কিন্তু সময়ে অসময়ে পর হয়ে যায়। রাত প্রায় 11টায় আসিফ বাড়ি আসলো। অন্যদিন খাবার নিয়ে অপেক্ষা করতাম, তবে আজকে তা আর করলাম না। ছেলে মেয়েদের খাইয়ে ঘুম পাড়িয়ে আমি ঈশ্বরকে ডাকলাম। তাকেই মনে সব কথা বললাম। অনেকক্ষণ ধরে কেমন যেন খুব হালকা লাগছে। আসিফ আসার সময় মোবাইলে কথা বলছে। শুনলাম এই সেই অফিসের ব্যাগ সোফায় রেখে দেখলাম বসে হেসে কার সাথে কথা বলছে। মাঝে মাঝে গান গাইছে, আবার হাসছে। বুঝলাম যাকে পছন্দ করতো সেই মেয়ের সাথে হয়তো কথা বলছে। আমার শাশুড়ি ডাইনিংয়ে আসিফকে বলছে, কিরে বাবা, অফিস থেকে এসে কার সাথে কথা বলছিস? আসিফ উত্তর দিল, তোমার নতুন বউ। এইটা শুনে আমার কলিজাটা কেমন জানি মোচড় দিল। ততক্ষণে আমি প্রার্থনা শেষ করে ডাইনিংয়ে চলে আসলাম। আমার শাশুড়ি বলল, দে দে, আমাকে একটু দে তো, কথা বলি। আসিফ মাকে দিল আর মা কথা বলতে শুরু করলো। কি যে আদুরে ডাক! নতুন হবু বউকে আমি খুব অবাক। কয় বছরে আমাকেও তো এইভাবে কখনো ডাকেনি। তখন আসিফ আমাকে দেখে বলে, অনু ভাত দাও। আমি মনে মনে ভাবলাম, বাহ, পুরুষ এখন 2 টাকা বেশি কামাই করছে বলে স্ত্রীকে আর মানুষ মনে মনে হয় না। এমন একটা ভাব করছে দ্বিতীয় বিয়ে করা কোনো ব্যাপার না। কোম্পানির কাজ বেশি পড়লে যা হয়। আর কি, তবে মুখে কিছু বললাম না। আসিফকে বললাম, তোমার চাকর না আমি, তোমায় খেতে মন চাইছে, তোমার মাকে বলো ভাত দিতে, আর খাওয়া শেষ হলে এসো, কথা আছে। এই বলে আমি চলে আসি। ওইদিকে ও অবাক হয়ে তাকিয়ে আছে। আমি কি বললাম সেটা হয়তো বুঝতে পারছে না, কারণ 10 বছরে এই প্রথম এইভাবে আমি তার সাথে কথা বললাম। এতদিন নরম হয়েছিলাম, এখন একটু গরম হয়ে দেখি। খাওয়া শেষ করে আসিফ রুমে আসে। আমি বলি, শোনো, বেশি কথা বলতে পারবো না,
ছেলে মেয়েদের দিকে তাকিয়ে তোমাকে ডিভোর্স দিতে পারছি না, তবে তোমার সাথে থাকার ইচ্ছেও আমার চলে গেছে। তুমি আর একটা বিয়ে কিংবা 10টা করো, তাতে আমার কিছু যায় আসে না। মাস শেষে 50,000 টাকা আমাকে দেবে সন্তানদের পড়ালেখা খরচ বাবদ, আর এই বাড়ি ছেড়ে তুমি তোমার মাকে কালকেই চলে যাবে। এখানে শুধু আমি আমার সন্তানরা থাকবো। বেশি বাড়াবাড়ি করলে পুলিশকে কেস করব। আমি মামলা করতে পিছপা হব না, আর তোমার এখানে আসার কোনো দরকার নেই। নিয়মিত ছেলে মেয়েদের দেখতে মন চাইলে মাঝে মাঝে এসো। এখন যাও, অন্য রুমে গিয়ে শুয়ে যাও। মুখে কথা ছিল না, হয়তো খুঁজে পাচ্ছে না কি বলবে। সহজ সরল সংসারী মেয়েটা কখন যে এত চালাকার কঠোর হলো, এটাই হয়তো ভাবছে। আমাকে আশিক বলল, মানুষের স্বামীরা অন্য মেয়েদের দিকে তাকালে স্ত্রীরা কান্না করে, সমুদ্র বানায়, আর তোমার বর বিয়ে করছে যে নিয়ে চোখে এক ফোঁটা জল তো দেখলাম না। আমি তখন হাসতে হাসতে উত্তর দিলাম, পাগল নাকি আমি? বেঈমানের জন্য কান্না করব? তুমি যদি এত বছর সংসার করে খুশিতে খুশিতে বিয়ে করতে পারো, তাহলে আমি কেন কান্না করব? এইসব মানুষদের জন্য আমার কান্না আসে না। দয়া করে তুমি অন্য রুমে যাও। তখন আমার স্বামী কিছু না বলে চলে গেল। আমি আনমনে ভাবলাম, এতদিন নরম ছিলাম দেখে আমার ওপর অনেক জোর খাটিয়েছ। এবার না হয় একটু গরম হয়ে দেখি কোনো কাজে আসে কিনা। দেখলাম গরম হয়ে কাজে দিল। ঠিক পরদিনই আমার কাছে এসে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি ঝোঁকের বশে হয়তো ভুলবশত কাজটা করে ফেলেছি। বিয়ের কথা মাথায় নিয়ে এসেছি, আর কখনো আমি এই ধরনের কিছু করব না। তুমি প্লিজ আমার মাকে আর আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো না। আমরা এখানেই থাকবো, একসাথে সুখে শান্তিতে সংসার করব। মনে মনে হাসলাম। আসলে আমার রাগটা হয়তো কাজে দিয়েছে। মাঝে মাঝে সংসার করতে গেলে রাগটাও কিন্তু কাজে দেয়। সবসময় নরম না থেকে মাঝে মাঝে গরমও হতে হয়।